এবার আসো ক্যালকুলেটর মেথড, অর্থাৎ ডেসিমাল টু বাইনারি। শুধু ডেসিমাল টু বাইনারি না, ডেসিমাল টু যে কোনো কিছুর কনভার্সনই ক্যালকুলেটরে খুব সহজে করতে পারবা। তো ধরো আমরা আগের ম্যাথটাই দেখি 23.125। একটা ক্যালকুলেটর একটা সীমাবদ্ধতা আছে। তোমরা যে ক্যালকুলেটরগুলো ইউজ করো সেই ক্যালকুলেটরে কিন্তু দশমিকের মানে ভগ্নাংশের কাজটা করতে পারবে না, শুধুমাত্র পূর্ণ সংখ্যার কাজটাই করতে পারবা। ধরো 23.125, হ্যাঁ, এটা বাইনারিতে কত আসবে? এর যে পূর্ণ সংখ্যা যে 23, এইটি আমরা শুধু ক্যালকুলেটরে কনভার্ট করতে পারবো। এই 0.125 এটাকে আমরা ক্যালকুলেটরে কনভার্ট করতে পারবো না। কিভাবে করে দেখো, প্রথমে ক্যালকুলেটরকে মুভ বাটনে চাপ দিয়ে বেজে যাবা। 4 নম্বরে দেখো বেজ, 4-এ ক্লিক করো, ব্যাস বেজে চলে গেল। এবার ক্যালকুলেটর আছে ডেসিমালে, আমাদের নাম্বারটাও ডেসিমালে মিলে গেল 23। তো 23 ইনপুট দাও। এখন দেখো এখানে আছে 23, কিন্তু এখানে কত? 0। এইখানে যেটা থাকবে বুঝতে হবে এইটা ক্যালকুলেটরের মেমোরিতে ঢুকছে, কারণ এখনও ক্যালকুলেটরের মেমোরিতে কিন্তু 0 আছে, 23 আসে না। আনবো কী করে? সমান সমান বাটনে চাপ দেবো, ব্যাস দেখো এখানে 23 আসলো। ব্যাস এখন কিন্তু ক্যালকুলেটর রেডি এটাকে যে কোনো ফরম্যাটে কনভার্ট করার জন্য। আমার বাইনারিতে দরকার, জাস্ট সিম্পল এই যে লগের উপরে দেখো BIN লেখা আছে, BIN মানে বাইনারি। ক্লিক করো, বাইনারিতে কনভার্ট হয়ে গেছে। সামনের যে জিরোগুলো আছে এগুলোকে ইগনোর করবা। কত হয়? 10111, এর রেজাল্ট হবে 10111। ব্যাস দেখো 10111 0.125। এই পার্টটা আর ক্যালকুলেটরে করা যাবে না, এটা হাতেই করতে হবে। এটা বেনিফিট কি? অনেক সময় আসে যে পয়েন্ট থাকে না, ম্যাক্সিমাম ম্যাথে দেখা গেলো যে তোমার MCQতে 57 ডেসিমাল, এটাকে বাইনারিতে কনভার্ট করো। অথবা এরকম একটা ম্যাথ দিল যে একজন স্টুডেন্ট তোমার ফিজিক্সে পাইছে একটা নাম্বার, এটা অক্টালে দেওয়া আছে, কেমিস্ট্রিতে পাইছে আরেকটা নাম্বার, সেটা অক্টালে দেওয়া আছে। মনে করো ফিজিক্সে সে পাইছে 57 অক্টাল, আর কেমিস্ট্রিতে সে পাইলো মনে করো 45, হ্যাঁ, এটা ডেসিমালে আছে। তারপর প্রশ্ন করলো যে ফিজিক্সে বেশি নাকি কেমিস্ট্রিতে বেশি পাইছে সেই ছেলে। এখন খেয়াল করো একটা আছে অক্টালে আর একটা আছে ডেসিমালে, এদের কি কম্পেয়ার হয়? কম্পেয়ার করা যাবে না, দুইটাকে একই সিস্টেমে নিয়ে আসতে হবে, একই ফরম্যাটে নিয়ে আসতে হবে। তখন আমরা করবো কি, এই অক্টালটাকে প্রথমে ক্যালকুলেটরকে অক্টাল মোডে নিব। দেখো যে OCTতে ক্লিক করলে অক্টাল মোডে চলে গেছে। অক্টালে কত আছে? 57 লেখার পরে সমান সমানে চাপ দেবো। দেখো ক্যালকুলেটরের মেমোরিতে কিন্তু এখন 57। ব্যাস এবারে আমরা যদি DEC ডেসিমালে ক্লিক করি, দেখো ডেসিমালে কত আসছে? 47। তার মানে 57-এর ইকুইভ্যালেন্ট ডেসিমাল ভ্যালু হচ্ছে 47। তার মানে ফিজিক্সেই তার বেশি আছে। ব্যাস MCQ হয়ে গেল। ক্যালকুলেটরের ইউজটা এইটুকুই আসলে।